যাওয়ার সময় 50 টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে যাচ্ছে সবাই। আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমরা সেই সকাল 11টা থেকে বৃষ্টিতে ভিজতেছি। আশা ছিল যে খেলা হবে, এমন একটা আশা নিয়েছিলাম স্টেডিয়ামে, বাট এখন খেলা একটু আগেই পরিত্যক্ত হয়ে গেল। আফসোস হচ্ছে, খেলা দেখতে পারছি, হয়তো এটা একটা আনন্দের জন্য। আফসোস মানে আমরা খুবই হতাশ, অনেক আশা নিয়ে অনেক দূর থেকে এসেছিলাম খেলাটা দেখার জন্য, কিন্তু আমাদের কপালটাই খারাপ আসলে বলতে গেলে। আমরা বিগত সিরিজগুলো দেখতে এসেছিলাম, এখন ওই সিরিজগুলোতে আমরা যে ম্যাচটাতে আসছিলাম ওই ম্যাচটা বাংলাদেশ ছেড়ে বসে থাকছে। এখন এই ম্যাচটা দেখতে আসলাম, এই ম্যাচটাই পরিত্যক্ত হয়ে বসে থাকলো। অন্তত প্লেয়াররা যদি মাঠে নামতো তাহলে আমরা আমাদের যে খুশিটা লাগতেছিল যে প্লেয়ারদেরকে দেখবো, এটাও দেখা হলো না। অনেকে অনেক দূর থেকে আসছে, আমরা আপনাদের লাইভগুলো দেখতেছিলাম, এখানে অনেকে তাদের জীবন সঙ্গিনীদেরকে নিয়ে আসতেছিল, বাট এখন তারাও হতাশ হয়ে বাসায় বেরোতে হচ্ছে। আমাদের খারাপ লাগতেছে ওইটা। খুবই হতাশ, বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলাম, খেলা দেখতে হলো না। আমার খুবই হতাশ লাগতেছে। এর বদল যদি বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড একটা ফুটবল ম্যাচ হয়ে যেত আরো বেশি সুন্দর লাগতো খেলাটা। ধন্যবাদ। অবশ্যই তো খারাপ লাগতেছে, কারণ টিকিট কেটে তো আসলাম, কোনো খেলাই হলো না বৃষ্টির জন্য। যাওয়ার সময় 50 টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে যাচ্ছে সবাই। ফ্রি নাকি? স্যান্ডউইচ 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 30, ভাই, স্যান্ডউইচ বৃষ্টির 30, ভিতরে খরচটা তুলতে স্যান্ডউইচ হবে। 30 টাকা, স্যান্ডউইচ 30 টাকা। 80 টাকার জিনিস 30 খেলা টাকা বন্ধ ভাই, হয়ে আমরা যাওয়ার কারণে বলবো। আমাদের বেচা লস হওয়ার কারণে আমরা 50 টাকা স্যান্ডউইচ 30 টাকা দিয়ে দিচ্ছি। আমাদের খুব লস হচ্ছে এখানে। 30 আমরা খেলা দেখার জন্য আসছি, ওখানে ব্যবসাটা বড় না, খেলা দেখার জন্য আসছিলাম, কিন্তু আমরা ওই উপলক্ষে খেলা দেখতে পারিনি। আমরা অনেক কষ্ট পাইছি আজকে বৃষ্টি, এত ভাই, এত ইয়ের ভিতরে আমরা ভাই কেমনে প্রত্যেকটা শিকার হয়েছি। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, উপরওয়ালা বৃষ্টি দিছে, আমাদের টিকিটের টাকাও লস গেছে, সমস্যা নাই, এরকম আমাদের কিছু করার নাই এখানে। দীর্ঘ 5 ঘন্টা পর অপেক্ষা করেছিলাম ম্যাচটি দেখবো বলে, অবশ্যই অনেক খারাপ লাগতেছে। ভাবছিলাম হয়তো 4-5-10 ওভার হলেও খেলাটা হবে, কিন্তু আর শেষ পর্যন্ত হলো না। এটা অবশ্যই দুঃখজনক বিষয়, এই আর কি। আমি চাঁদপুর থেকে আসছি। জি জি। আমাদের সাকিবের ভক্তের ব্যানার নিয়ে নাকি এখানে ঢুকতে দেওয়া হয় না, সেটা আমরা বন্ধন করতে চাই। এটা বিসিবির প্রতিরোধ করতে চাই, বিসিবির প্রতি আমাদের অনুরোধ হইল সাকিবের ব্যানার নিয়ে কেন যেন আমরা মাঠে ঢুকতে পারি। সাকিব আল হাসান মিস ইউ সাকিব, মিস ইউ সাকিব। সাকিব ইনশাল্লাহ বাংলাদেশের মাঝে একদিন ফিরবে, ইনশাল্লাহ। আশা করি ম্যাচ সিরিজ বাংলাদেশ টিম জিতবে, এই আশায় প্রত্যাশা রাখি। যদি বাংলাদেশ টিম যদি সিরিজ জিতলে এই কষ্টটা আমাদের কষ্টের মধ্যে থাকবে না, আমি আশা করতেছি। ক্রিকেটকে ভালোবাসি বলে এই আবহাওয়ার অবস্থা জেনে, বৃষ্টি পড়তেছে জেনে, তারপরেও এত দূর থেকে কক্সবাজার থেকে এখানে আসছে। একমাত্র এটার কারণ হচ্ছে যে আমরা ক্রিকেটকে পছন্দ করি, আর ক্রিকেটটা পছন্দ করার পিছনে একমাত্র কারণ হচ্ছে যে আমাদের ফেভারিট প্লেয়ার সাকিব আল হাসান। জি স্যার, আমার প্রিয় খেলা হলো সাকিব আল হাসান। বিসিবির কাছে আমার একটা আবেদন, যাতে সাকিব আল হাসানকে তিনি দেশের মাটিতে শেষ বিদায় দিতে পারে, এই একটা আবেদন। সাকিব আল হাসান যাতে লাল ছবিতে জার্সি গায়ে নিজের শেষ বিদায়টা দিতে পারে নিজের মাটিতে, এই একটা বিসিবির কাছে আবেদন। এই মিনিমাম 2000 টাকা খরচ হয়েছে। টাকাটা তো বিষয় না, খেলাটা হচ্ছে বিষয়। খেলাকে ভালোবাসি, ওই জন্য টাকার মায়া দর করি নাই। কলেজ থেকে চুরি করে সে খেলাটা দেখা হচ্ছে। মানে কলেজ পালিয়ে মানে জি, আমার জীবনে কোনো গার্লফ্রেন্ড, আমার জীবনে প্রথম ভালোবাসা হচ্ছে খেলাধুলা। আপনি কিন্তু আপনার টিকিটের টাকাটা রিফান্ড করছেন, বিসিবি আপনার টাকাটা ফেরত দেবে। এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত, এটা অবশ্যই একটা বিসিবি টাকা ফেরত দিবে, ওইটা দিবে, ওইটা নিয়ে তো আসে না, বিশেষ নয়। আমরা মূলত আছি খেলাটা দেখার জন্য, খেলাকে ভালোবাসি ওই জন্য, আর কিছু না। ইনশাল্লাহ তামিম যেগুলো দূর হয়েছে তামিমের সাথে, এগুলো আশা করি ভালো হয়ে যাচ্ছে, কিন্তু তামিম চাইলে অবশ্যই সাকিব বাংলাদেশে ফিরতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সাকিব তো বন্ধু, আমি এটা অবশ্যই জানি, কিন্তু তামিম চেষ্টা করলেও ওনাকে ফিরাতে পারবে ইনশাল্লাহ বাংলাদেশে। অবশ্যই খুশি হবো ভাইয়া টিকিটের টাকাটা ফেরত পেয়ে, কারণ খেলা তো দেখতে পারে না, টিকিটও লস, গাড়ি ভাড়া লস, জব লস, সবই লস। লসের মাঝে যখন একটা টিকিটের টাকাটা পাবো একটু খুশি লাগবে। আমাদের আসা যাওয়া মানে টিকিট সব কিছু মিলে 500 গেছে তো, আর অফিসে যদি জব করতাম ওখানে 500-600 থাকতো।